এটা কিন্তু খুব চলে, আকাশেও উড়ে যায় একবারে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরাই ব্লগসে তোমাদের অনেক ভালোবাসা। তো গাইস, আমি সকাল সকাল একদম স্নান টান করে একদম রেডি হয়ে আছি, আর দেখতেই পাচ্ছ আর ঘেমে গেছে একদম পুরো রোদ, আজকে খুব গরম। তো আজকে যেহেতু আমাদের এদিকে বারণী মেলা, তো আমরা কিন্তু মেলা যাব। তো ছেলে কিন্তু মেলা থেকে ঘুরে আসছে, মা ছেলে আর বাবা। আর এইদিকে দেখো আমাদের ছোট বাবার জামা কাপড়গুলো আমি ধুয়ে দিছি, সব কিছু এখানে শুকাতে দিছি। আর এখন কিন্তু মানে ওই যে আমার গাড়ি কিনে আনছে একটা হেলিকপ্টার। এই যে এটা কিন্তু খুব চলে, আকাশেও উড়ে যায়। তো কিন্তু এগুলো কিনে নিয়ে আসছে। আর এদিকে বোন কিন্তু ছোটবাবুকে খাওয়াচ্ছে। এখন ও তো যেতে পারবে না, তো আমি যাব। তো আমার আজকে সকালবেলাটা যাওয়া হয়নি। প্রতি বছর সকালবেলা যাই পুজো দিতে, কিন্তু এবছর যাওয়া হলো না। বাড়িতে এত প্রচুর কাজ, মা বাবা সকালে সবাই গেছে, কিন্তু আমি যেতে পারিনি। আমি ছোটবাবুর জামা কাপড় ধুয়ে দিলাম, বাড়ির কাজকর্ম সেরে নিলাম, সব কিছু কাজ টাজ রেডি করে এখন মানে রেডি হব মাত্র। তো আগে পরে নেব নেল পলিশ, মানে মেলা যাবো আর নেল পলিশ না পরলে কেমন লাগে হাত পাগুলো নখগুলা। তো আগে এখন আমি নেল পলিশ পরে নিচ্ছি। এটা পরারও সময় ছিল না, যে এত কাজের চাপ, এত ব্যস্ত ছিলাম যে, কারণ ছোটবাবুকে নিয়ে সবসময় থাকি, তো ওর জন্য মানে কাজ মানে নিজেকে একটু মানে সাজা গোজার সময় নেই এখন। তো আগে এরকম হতো না, যদিও এখন নতুন অতিথি যেহেতু আসছে আমাদের বাড়িতে, সেজন্য একটু সময় কম। এখন বাচ্চাকে কোলে নিতে হয়, ওর মা মানে খাওয়া দাওয়ার অনেক কিছু ব্যাপার থাকে। তো সকালবেলায় মাটা সবাই গিয়ে আসছে। আজকে এবছর প্রতি বছরে আমি সকালবেলায় যাই পুজো দিতে, ঠাকুরকে পুজো দিয়ে আসি একবার, আর রাতে একবার এদিকে যাই। তো এবছর আর যাওয়া হলো না। এবছর এখন আমি একদম বিকেলবেলায় যাচ্ছি। তো এখন আমি কিন্তু আমার নেল পলিশ পরা প্রায় শেষের দিকে, হাতে পায়ে পরে নিলাম, পরে নিয়ে আর যাওয়ার সাথী নেই। মানে মেন প্রবলেম হচ্ছে আমার যাওয়ার সাথী নেই। প্রতি বছরে বোন আমি সবাই মিলে যাই, আর একা একা না যেতে ভালো লাগে না। আর তো এই জন্য এখন যাব, আমার মামার মেয়ে আসছে, তো ওর সাথেই যাব। মামার মেয়ে, আমি, ভাই, ছেলে আর একবার যাবে। তো আমরা যাচ্ছি এখন, মানে যাব মেলা। তো সেজন্য নেল পলিশ পরা প্রায় কমপ্লিট, মানে প্রায় হয়ে যাচ্ছে। আর তো পরে আমি রেডি হয়ে কিন্তু মেলা যাব সারাদিন। মানে বাড়ির পাশে মেলা, এখনও কিন্তু দেখিও নেই যে কতগুলো দোকান আসছে আর কেমন হচ্ছে। এই যে পড়া হয়ে গেছে, তো একদম কমপ্লিট। এই যে পায়ে, তো এই যে ছেলেকে এখন কিন্তু ভাত খাওয়াচ্ছি, এখন দুপুরবেলা রেডি, আমি কিন্তু রেডি একদম, ওকে ভাত খাওয়াচ্ছি। তো এখন এই যে ছোটোবাবু ঘুমিয়ে আছে, ছোটোবাবুকে স্নান করাই দিয়েছি, আজকে খুব ঘুমাচ্ছে, দেখো কি সুন্দর। মানে ছোটোবাবুকে স্নান টান করাই দিয়ে, স্নান বলতে ওকে শুধু গাটা মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি, আর এদিকে ছেলেকে খাওয়াচ্ছি মেঝেতে। তো গাইজ, এখন কিন্তু আমরা এই যে আমি আর যে আমার মামার মেয়ে তো রেডি হয়ে যাচ্ছি, যেহেতু আমার সাথে নিয়ে এবার তো ওকে নিয়ে যাচ্ছি। তো আর এই যে কতগুলো গাড়ি, মানে এখনও কিন্তু বিকেলবেলা, সকাল থেকে মানে প্রায় ভোর 5টা থেকে মেলা চলতেছে। ওখানে স্নান টান করে সবাই, অনেক কিছু হয়। তো সকালবেলা থেকে আমার যাওয়ার সময়, এখন বাজে প্রায় 3:30 তো এরকম সময় আমি, ভাই, বোন, ওই যে মামার মেয়ে আর আমার ছেলে, আমরা 4 জনে যাচ্ছি। কিন্তু এখন মেলা, পাশেই মেলা, সিম্পলভাবে সাজুগুজু করছি। আর এতটা রোদ প্রচণ্ড, শাড়িটা গায়ে রাখা যাচ্ছে না, তবুও শাড়িটা পরে নিলাম। তো এখন কিন্তু এই যে আমাদের নদীটা যে আছে না, আমাদের বাড়ির পাশে কিন্তু একটা নদী আছে, সানিজার নদী বলে, তো সেটাকে পার হচ্ছি এখন মাত্র। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো গাইস, দেখতে পাচ্ছ এই যে মেলাটা কিন্তু প্রচুর, এই যে এখান থেকে শুরু একদম ওই লাস্ট মাথা অবধি। মেলার যে মাঠটা বিশাল বড়, কিন্তু পুরোটা একদম ঢাকা গেছে। তো এই যে মেলা প্রথমে ঢুকতেছে, ঢুকে আগে ঠাকুরের কাছে এখানে যাব, ঠাকুরকে প্রণাম করবো। এবার পুজো দিব না, যেহেতু আমরা মাছ মাংস খেয়ে আসছি এবছর, শুধু দূর থেকেই প্রণাম করবো। এবার আর পুজো দেওয়া হলো না। আর এখন মানে যে ঠাকুরকে প্রণাম টনাম করে এখন ঘুরবো মেলাটা। তো এই যে ওখানে ঠাকুরকে প্রণাম টনাম করে চলে আসলাম একটা টিকিটের দোকানে, টিকিট কাটতে। মানে মেলা আসলে ওই যে টিকিটের দোকানগুলো 20 টাকা করে বসে না, ওগুলো না কাটলে না ভালো লাগে না, যদিও আমরা কিছু পাই না তবু। আর এই যে তারপরে কাটলাম আজ মাম্পির মা, এগুলোও কাটলাম, মানে
পাই না তো অবশ্যই, তবুও মনটা মানে না। আর আমরা কিন্তু টিকিটটা কেটে ফেলছি, যেখানে অপেক্ষায় আছে মানে কখন সময় আসবে টিকিটটা ঘোরাবে, মানে অপেক্ষায় আছে, যদিও পাইনি কিছু। তো তারপরে অনেক কিছু কিনলাম, কেনাকাটা আমাদের মেলা প্রায় কমপ্লিট, এখন বাজে প্রায় 4:30 5টা। তো এখানে এই যে দোকানে আসি, মামার মেয়ে ও খাবে চাউমিন, আমিও খাবো ওটাই। তো চাউমিন খাবো শুধু, তো এখানে দাঁড়ায় আছি চাউমিন টাউমিন নিয়ে। এখন যাব কিন্তু আমরা বাড়ি, অনেকক্ষণ থেকে আসি। তো গাইস এই যে এখন চাউমিন হাতে নিয়ে রাস্তার মধ্যে খেতে খেতে আসছি। এটা তো দূরের মেলা না, বাড়ির পাশে মেলা, যেহেতু অতটা লজ্জাশরম লাগে না রাস্তার মধ্যে খেতে, নিজস্ব বাড়ি এগুলো আমাদের সবার। তো দেখতে থাকো। আর গাইস ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। এই রাত্রেবেলা রেডি হচ্ছি, এখন মেলা যাব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে কমেন্ট করো।